আপনারা দেখবেন এখন আলু ক্ষেত। এই আলু ক্ষেতটা আমাদের আলু আসলে ভাতের সাথে 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 আমরা আলুই খাই এবং আলু আমাদের প্রতিটা কাজে লাগে। কিন্তু কৃষক কীভাবে আলুটা উৎপাদন করে এটা অনেকে আমরা জানি, অনেকে জানি না। তা আলুটা সাধারণত চর এলাকায় হয়, উত্তরবঙ্গে হয় এবং বিভিন্ন চরে হয়। কিন্তু আমাদের নড়াইল জেলার সমতল ভূমি এখানেও হয়, কারণ এখানে মাটিটা খুব ভালো। একটা কৃষক প্রথমে বীজ সংগ্রহ করে বাজার থেকে সংগ্রহ করে গোল গোল করে কেটে দেখেন ফিলি করে, এখানে দেখান ফিলি করে দিয়ে লাগাই যাচ্ছে আলু, এর গোড়ায় আলু আছে দেখেছেন, এই যে ফিলি করে আলু দিয়ে দেখেন ক্ষেতের পর ক্ষেত সে আলু হয়ে গেছে। এবং উনি খুব ভালো ভালো একজন কৃষক। এই দেখেন সে ফিলি করে করে আলু লাগাচ্ছে দেখেন। অবশ্যই আলুর ভিতরে একটু জঙ্গল হয়েছে, সে আগাছা হয়েছে, সে আগাছাটা সে পরিষ্কার করে দেবে। এই দেখেন কত সুন্দর আলু গাছ হয়ে আছে দেখেন। এবং আলু গাছটা আমাদের এখানে খুব ভালো হয় না, তারপরেও কৃষক করে, অনেক শৌখিন কৃষক মোটামুটি এই যে এই ফিলি কেটে কেটে আলুগুলো করছে। এবং এর মধ্যে দেখেন প্রচুর বাইলে শাক, এটা আঞ্চলিক ভাষা এটা বাইলে শাক বলে, প্রচুর বাইলে শাক হয়ে আছে। ওই দেখেন ওনারা এই যে বাইলে শাক খুঁড়তেছে। এবং বাইলে শাকটা খুবই ভালো শাক, খেতে খুব ভালো। আর আলু তো পুষ্টিগুণ সমৃদ্ধ, আমাদের প্রধান খাবারের কয়েকটির ভিতরে আলু একটা। আলু নাহলে আমাদের চলেই না। আলু এমন একটা সবজি যাকে সবার সাথেই দেওয়া যায়। এই গোশের সাথেও চলে, মাছের সাথেও চলে, ভর্তাও চলে, ভাজিতেও চলে। এই জন্য আলুটা আমাদের কাছে খুবই প্রিয় থাকে। আলুটা আমাদের এই আলুর ক্ষেত্রে আপনারা দেখছেন। আমরা এখন আছি নড়াইলের কালার বিল। নড়াইল থেকে দক্ষিণে 3 কিলোমিটার। এই বিলটা সবসময় ফসল হয়ে থাকে। এবং এই দেখেন এই যে আমি শাকের কথা বললাম, ওরা তুলছে ওই বাইলে শাক, ছোটো ছোটো বাইলে শাক হয়ে আছে। বাইলে শাকটা আসলে খুব মজাদার এবং খুব ভালো বাইলে শাকগুলো খেতে। অতএব আমরা সবাই বেশি বেশি আলু খাবো, ভাতের উপরে চাপ কমাবো। আলু আমাদের পুষ্টিগুণ সম্বন্ধ ভালো খাবার। ধন্যবাদ। আমি আমাদের রেজাউল্লাহ, কৃষ্ণলেবেরি, নড়াইল।